শোনো মা, তোমরা জীবনে আমার কথা বিশ্বাস করো নাই, ভাইয়াও করে নাই। জানা করে আমার গালে গাল বাড়িতে আমাকে যে কবে মারি মেলা যায় না। দেখো বিশ্বাস করো আমি ওকে মারি নাই, কিন্তু কিভাবে বিশ্বাস করবে? দাও তোর হাতে। মিতা, মিতা বোন আমার শোন, যা হয়েছে হয়েছে, তুই আর রাগ করে থাকিস না। দেখ আব্বা আমার কথা অন্তত চিন্তা কর। ডাক্তার দেখাইছিস? কি অসুখ আছে ওর? কই কলো না তো, কি বড় কোনো রোগ হয় নাই তো? মা, আব্বা, মিতার পেটে তো বাচ্চা। কি? আমার মান সম্মান সব শেষ করে দিছিস। তোর জন্য আমি একটু রাত্রে ঘুম পারিতে পারিনি। মনি কয় লাত্তি মারি তো বাচ্চা লস সাদা। আমি এই জীবনটা রাখতে চাই না, আমি বাঁচতে চাই না। ভাইয়া রে, ভাই আমার জন্য তোদের কত কথা শুনতে হচ্ছে। জান্নাত, আত্মীয় স্বজন যত আছে সবাইকে তুমি ফোন দাও। তুমি সবাইকে বলো তুমি মা হতে চলছো, তুমি প্রেগনেন্ট। কি হ্যাঁ? মারে মিতাক দেখি রেখে দুইজন বোনের মতন থাকে। আচ্ছা মা, আপনি কোনো টেনশন করেন না। আব্বা থাকেন, গেলাম। আসো মিতা। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে না কেন, কাউকে এই বাসার ঠিকানাটা দিবা না। আচ্ছা ঠিক আছে। আর বিশেষ দরকার ছাড়া বাইরে যাবা না। যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবা, আমি নিয়ে এসে দেবো। আচ্ছা। মনে থাকবে? কি হয়েছে আমাকে বল, ডাক্তারের কাছে নিয়ে যাব। কান্না করছিস কিসের জন্যে? চুপ কর, তুই কান্না করলে আমার কষ্ট লাগে না? আমি তোকে বকছি, মারছি, তাই কান্না করছিস? এই দেখ দেখ আমার দিকে তাকা, এই দেখ কাঁদছি, আর কখনো তোকে কষ্ট দেব না। আমি আব্বা আম্মাকে কথা দিছি তোর খেয়াল রাখবো, দেখে শুনে রাখবো। তোর ভাইয়াও যাওয়ার সময় তোকে দেখে রাখতে বলে গেছে। দেখ আমার দিকে তাকা, তোর কি কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে নিয়ে যাব। চুপ কর, কাঁদছিস কেন পাগল মেয়ে? তুই কাঁদলে তো তোর বাচ্চার ক্ষতি হবে, অসুস্থ হয়ে পড়বে। চুপ কর, কাঁদিস না। আমি আব্বা আম্মা সবাইকে কথা দিছি তোর খেয়াল রাখবো। তুই কাঁদলে বাচ্চার কষ্ট হবে, বাচ্চা তো অসুস্থ হয়ে পড়বে। চুপ কর, চুপ কর, কাঁদিস না, চুপ কর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বৌমা, হ্যাঁ আম্মা। ভালো আছো মা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? মিতা কই? মিতা তো আম্মা ঘরে নেই, ও তো গোসল করতে গেছে। ডাকবো? আচ্ছা থাক, ডাক দেওয়া লাগবে না, আমি তোমার সাথেই কথা কব। আচ্ছা ঠিক আছে, বলেন। মারে, ওর মনের অবস্থা ভালো হয়েছে? আছে আম্মা, ভালোই আছে, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তুমি একটু দেখি শুনি রাখে মা, এখন আমরা দুইজন নাই, তুমি ওর বাপ, তুমি ওর মা। আমি তো দেখে রাখতেছি, আমি ওর সবসময় কি আর করবো, আপনি টেনশন করেন না। আম্মা, আপনি আপনার শরীরের যত্ন নিন। আচ্ছা রাখি। আচ্ছা রাখলাম। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আমি শিহান। ওলা তুমি, তোমার ফোন বন্ধ ছিল কেন? প্লেনে ছিলাম, নেটওয়ার্ক ছিল না। আমি কত ফোন দিছি, একবারও খোলা পাই নাই। হ্যাঁ আমি জানি। আমি আসবো কিভাবে? আমার বাসার ঠিকানা হ্যাঁ কি নিতে আসবা? হ্যাঁ হ্যাঁ, টার্মিনালে আসবা। হ্যাঁ, ওইখান থেকে একটা সিএনজিতে উঠবা।
শোনো না, আর কদিন পরে তো আমাদের ঘরে ছোট্ট একটা বাবু সোনা আসবে না। আমার তো ওখানে অনেক স্বপ্ন, অনেক বড় করব। ও যখন যা চাইবে সব দেব। ও যদি আকাশের তারা চাই আমি সেটাও নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব। আমাদের তো ছেলেই হবে, তাই না? আরে না, আমাদের মেয়ে হবে। আরে না, আমার তো একটা ছেলেই চাই। শোনো না, আমার ছেলের না নামও ঠিক করে রাখছি, নাম রাখবো হুজাইফা। আচ্ছা, ছেলে হোক আর মেয়ে হোক, ওকে কিন্তু বড় স্কুলে পড়াবো। হ্যাঁ, বড় স্কুলেই তো পড়াবো। বলছিলাম আমাদের তো কখনো সন্তান হবে না, ওইটা তো মিতার ছেলে। মিতা যদি দিতে না চায়, ওকে আমরা দিব না। আমাদের তো কখনো বাচ্চা হবে না। ও যদি জোর করে, ও যদি দিতে না চায়, না না, ও নিতে চাইবে কেন? কিসের জন্য নিতে চাইবে ও? ও তোর না, আমাদেরই বাচ্চা, আমি দেব না। আমার বাচ্চা, ও শুধু আমাদের, তাই না? শুধু আমাদের বাবু সোনা, আমাদের দুইজনের। ও শুধু আমাদের কাছে থাকবে, আর কারোর কাছে না। আমি ওকে দেব না। ও শুধু আমাদের, তাই না? শুধু আমাদের বাবু সোনা, আমাদের দুইজনের। ও শুধু আমাদের কাছে থাকবে। আচ্ছা, আমাদের যখন বেবি হবে তুমি প্রথমে কি এক্সপেক্ট করো, ছেলে না মেয়ে? আমার তো মেয়ে হবে। প্রথমে ছেলেই হবে? না, মেয়ে হবে। না না না, ছেলে হবে। আচ্ছা, ওকে যা খুশি হোক। বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমি।
হয়ে গেছে তোমার। চলো চলো ঘরে চলো।